এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় আসলে বাধা প্রদান করছে এবং তারা সবসময় নির্বাচনের কথা যেভাবে বলে যাচ্ছে। এই বিষয়ে আসলে আমাদের ভালো হতো আজকে যারা নির্বাচন কমিশনে আমাদের এনসিপির প্রতিনিধিত্ব করেন তাদের কয়েকজনের যদি থাকতেন তাহলে ভালো হতো। তো এখান থেকে কিছু বলতে চান আপনারা কেউ কিছু? আচ্ছা, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে একটা কথা বলতে চাই যে 5 আগস্টের পরবর্তী সময় যখন আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করি, এটি মূলত শুধুমাত্র এই রাজনৈতিক দলটি দেশের মানুষের আশাকাঙ্ক্ষায় হয়নি, বরঞ্চ আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নও কিন্তু আমাদের মূল একটা লক্ষ্যের জায়গা। আপনারা জানেন বর্তমানে ঐক্যমত্য কমিশনে বিভিন্ন বিষয়ে আমরা ফাইট করে যাচ্ছি, মৌলিক সংস্কারগুলো যেন দ্রুত হয় সেটার জন্য কিন্তু আমাদের ফাইট জারি আছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় আসলে বাধা প্রদান করছে এবং তারা সবসময় নির্বাচনের কথা যেভাবে বলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একবারও দেখছি না যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছে তাদের জন্য তারা আসলে কোনো ভয়েস রেইজ করছে। যে প্রবাসী ভাই বোনের জন্য আসলে আমাদের এত বড় গণঅভ্যুত্থান এত সাকসেসফুলি আমরা সফল করতে পেরেছি, তো সেই জায়গায় তাদের কথাটা আমাদের মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে আসা উচিত। এবং নির্বাচন কমিশনকে আমরা যেরকম পক্ষপাতমূলক একটি দলের হয়ে কাজ করতে দেখছি, সেই জায়গা থেকে আমরা আশা করব তারা যেন বের হয়ে বরঞ্চ 17 বছর যেই রকম একটা ফ্যাসিস্ট কাঠামোতে নির্বাচন কমিশন ছিল সেই জায়গা থেকে বের হয়ে যেন জনমানুষের কথা তারা বলে, তারা যেন অন্যান্য কোনো দলের হয়ে না কাজ করে স্বতন্ত্রভাবে প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতকরণ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের আপামর জনতার যে ভোটাধিকার এত বছর মানে ক্ষুণ্ণ হয়েছে সেটি যেন নিশ্চিত করতে পারে, সেটি আমাদের জন্য আহ্বান করছি আমরা তাদের প্রতি। এবং আমাদের যেই ইলেকশন কোঅর্ডিনেশনের টিম কাজ করছে তারা প্রতিনিয়ত আসলে ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছে এবং চেষ্টা করছে যেন এই ইস্যুগুলো সলভ করতে পারে। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে বিএনপি, জামাত সহ বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সদিচ্ছাটা এখানে খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় যে আমরা 5 আগস্টের পরে যেখানে বলছি যে ক্ষমতার কাছে আসলে জনতাই জয়ী হতে হবে এবং জনতার জন্যই আমাদের সবার কাজ করতে হবে। আলটিমেটলি জনতার জন্য আমরা যদি কাজ না করতে পারি, আবার নতুন করে আরেকটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো সরকার হয়তো হয়ে আসবে, আবার হয়তো বা আমাদের শহীদ হতে হবে, আহত হতে হবে। তো আমরা চাই না সেই জায়গাটা আবার নতুন করে হোক। নতুন বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সে আহ্বানটা থাকবে। এবং আমাদের যে ডায়াসপোরা অ্যালায়েন্স আজকে যেই আহ্বানটা করছে এবং তাদের যে কর্মসূচি দিল, সেক্ষেত্রে আমাদের জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মক সহযোগিতা করবে। এবং আমাদের যুব উইংয়ের আহ্বায়ক সাহেবও আছেন এখানে, ওনাদের থেকেও আমরা সেই সাপোর্টটা আমরা পাচ্ছি। তো আমরা সর্বতভাবে আসলে চেষ্টা করব যে এই প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এই ইলেকশনে জানি করা যায়, সেটা আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ।